প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের অভাবে বাংলাদেশে প্রতি বছর মোট উৎপাদনের ৩০% কৃষি ফসল নষ্ট হচ্ছে। এতে সম্ভাবনা থাকলেও কৃষি প্রক্রিয়াকরণ শিল্পের উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। 2020-21 অর্থ বছরে প্রথমবারের মতো এই খাতের রপ্তানি $1 বিলিয়ন বেশি হলো 2024-25 অর্থ বছরে কমে যায়। অর্থনীতিবিদ ও সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক মানের ল্যাব, নীতি সহায়তা এবং কৃষকদের সচেতনতা বাড়ানো গেলে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি ঘুরে দাঁড়াবে। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। দেশে বাড়ছে কৃষি প্রক্রিয়াজাত খাদ্যের চাহিদা, ফলে রাজধানী সহ প্রতিটি অঞ্চলে ছোট বড় সব দোকানেই এখন কৃষি প্রক্রিয়াজাত পণ্যের সমাহার। প্রান্তিক এলাকায় গড়ে ওঠা এই শিল্প প্রতিষ্ঠানে দিন দিন বাড়ছে উৎপাদন। দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। এতে অভ্যন্তরীণ খাদ্য নিরাপত্তা নিশ্চিত সহ রপ্তানির মাধ্যমে শক্তিশালী হচ্ছে অর্থনীতি। ফলে শীর্ষ 5টি রপ্তানি খাতের মধ্যে স্থান করে নিয়েছে কৃষি প্রক্রিয়াজাত শিল্প। মোট শ্রমশক্তির প্রায় 40% কৃষিখাতে নিয়োজিত। জিডিপিতে কৃষিখাতের অবদান এখন 12% হলেও প্রক্রিয়াজাত শিল্পের অবদান মাত্র 1%-এর কিছু বেশি। অন্যদিকে সংরক্ষণের অভাবে প্রতিবছর মোট উৎপাদনের 30% ফসল নষ্ট হচ্ছে। সমস্যা সমাধানে মানসম্মত ল্যাবরেটরির বিকল্প নেই বলে মন্তব্য করেন কৃষি প্রক্রিয়াজাত শিল্পে জড়িত এই শীর্ষ ব্যক্তি। কারো আন্ডারে একটা যদি আধুনিক ল্যাব করা হয় এবং লোকজনগুলোকে যদি ট্রেনিং করে দক্ষ করা হয় এবং বিদেশি বড় বড় ল্যাবের সাথে যদি তাদেরকে ওয়েলকাম করে আমাদের ফ্যাসিলিটিকে দেখে তাদের যদি অ্যাপ্রুভাল নিয়ে অ্যাক্রিডিশন বা এগ্রিমেন্ট সাইন করে, তখনই একমাত্র তারা আমাদের এই ল্যাবের টেস্টকে অ্যাকনোলেজমেন্ট দিবে। আদারওয়াইজ তারা তো এখনও অ্যাক্রিডিশন নাই বলে তারা ওটা অ্যাকসেপ্ট করছে না। ফলে পুনরায় আমাদের প্রোডাক্টটা আবার ওখানে টেস্টিংয়ে পাঠাচ্ছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। 2020 সালে বিশ্বে প্রক্রিয়াজাত খাদ্যের বাজার ছিল $143 বিলিয়ন। 2028 সাল নাগাদ এ বাজার হবে $235 বিলিয়ন। বিশ্ববাজারের প্রায় 40% দখলে রেখেছে ইউরোপের দেশগুলো। পরিকল্পিত উদ্যোগ নিলে বাংলাদেশেরও রপ্তানি বাড়তে পারে। বাংলাদেশে প্রক্রিয়াকরণ শিল্পকে দুটো প্রধান কারণে গুরুত্ব দেওয়া দরকার। প্রথমত, আমাদের প্রক্রিয়াকরণ শিল্পের প্রসার বাংলাদেশে ঘটছে কারণ এখানে ডিমান্ড বাড়ছে, চাহিদা বাড়ছে। প্রক্রিয়াকরণ খাদ্য, প্রক্রিয়াকরণ অন্যান্য দ্রব্য সামগ্রী, বিশেষ করে কৃষি পণ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে বিদেশে বাংলাদেশি প্রক্রিয়াকৃত ফল ও ফসল বিদেশে বাজারে প্রেরণের জন্য আমাদের চাহিদা আছে। তো এই দুই দিক থেকেই যদি আমরা তার সুবিধা ভোগ করতে চাই, তাহলে প্রক্রিয়াকরণ শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং তার জন্য বিনিয়োগ দরকার। এবং এই বিনিয়োগটা কেবলমাত্র প্রাইভেট সেক্টরের উপর নির্ভর করলে হবে না, পাবলিক এবং প্রাইভেট পার্টনারশিপে এই বিনিয়োগকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এই খাতে কাজ করছে জানিয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মনে করেন, রপ্তানি বাড়াতে প্রয়োজন প্রযুক্তি হস্তান্তর। আমাদের জমিতে অনেক ক্ষেত্রে যেই কীটনাশকের উপস্থিতি পায় সেটা আমদানিকারকরা গ্রহণ করতে চায় না, তো এই জন্য ট্রেসিং তারা চায়। এই ট্রেসিং পদ্ধতিটা আমরা উদ্ভাবন করার চেষ্টা করছি এখন। এটা আমাদের প্রায়োরিটি ইন্টারভেনশনের মধ্যে একটা। ট্রেসিং করা গেলে তখন আমরা সেই কোয়ালিটির জিনিস, এগুলোতে অনেকগুলো এগ্রিকালচার প্রোডাক্ট ক্যাশ ক্রপে পরিণত হতে পারে। বাংলাদেশের চেয়ে আয়তনে ছোট নেদারল্যান্ডও কৃষি পণ্য রপ্তানি করে বছরে $100 বিলিয়ন বেশি আয় করে। এই পণ্যই বলে দেয় বাংলাদেশে দিন দিন কৃষি প্রক্রিয়াজাত পণ্যের চাহিদা বাড়ছে। এমনকি বিদেশের বাজারেও বাংলাদেশি পণ্যের চাহিদা বাড়ছে। তবে গেল 4 বছর আগে যে পরিমাণ পণ্য রপ্তানি হয়েছিল, সর্বশেষ অর্থ বছরে সেই পরিমাণ পণ্য রপ্তানি হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, রপ্তানি বাড়াতে প্রয়োজন সরকারি বেসরকারি উদ্যোগ। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।